হ্যালো এভরিওয়ান, এই আমার সামনে হচ্ছে আমার বেবি হাল্ক। এটা নতুন নাম দিছি আমি বেবি হাল্ক। তো এখন কয়টা বাজে আমি দেখাই। এখন বাজে 5:57 সকাল। সূর্য এখন ওঠে নাই। সেহরি খাইয়াই বের হয়ে গেছি নামাজ পড়া। তো কেন বের হয়েছি সেটা হচ্ছে বড় কথা, বাইকে তেল ভরার জন্য। তো তেলের ক্রাইসিস শুরু হওয়ার পর থেকে মাত্র দুইবারই আমি তেল ভরছি, মাত্র দুইবার, তাও আবার খোলা তেল 1 লিটার করে। এত বড় কথা হচ্ছে তেল আমি 3-4বার পাম্পে গেছি, একবার যা তেল আছিল সব পাম্পে যায় শেষ হয়েছে আপ ডাউন কইরা, কিন্তু আমি তেল ভরতে পারি নাই। তো এমন অবস্থা হয়েছে যে আমি কালকে প্রথম একবার খোলা তেল ভরছি হচ্ছে 200 টাকা লিটার। কালকে খোলা তেল ভরছি আমি 250 টাকা লিটার। 1 লিটারই ভরছি। এত টাকা দিয়ে কি বহুত লিটার ভরা যায়? তো পাম্পে তো গেছি, এই পরে পাম্পওয়ালা বললো যে আজকে সকালে যাইতে। তো তাই এত সকালে যাইতাছি, দেখি আমাকে একজন বললো যে আরও সকালে যাওয়ার কথা। এখন দেখি, এখন এই টাইমে যাই দেখি যে তেল পাই কিনা। কিন্তু এখন যদি তেল না পাই তাহলে মনে করেন যে যতটুক তেল আছে বাইকে, খুবই সামান্য তেল আছে, আপ ডাউন করে এতটুকু শেষ হয়ে যাবো, আবার সেই বিপদেই পড়া যাবো আমি। আর আজকে ভিডিও কি একটু স্পেশাল লাগতেছে আপনাদের? একটু অন্যরকম লাগতেছে আমার আগের ভিডিওর তুলনায়। আগের যেই ক্যামেরা দিয়ে ভিডিও করতাম, তো আজকে সেই ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি না। আজকে একদম নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, একদম লেটেস্ট ক্যামেরা দিয়ে। আর তেলের বিষয় যেটা বলি, আর ভিডিও কেমন লাগতেছে, ভয়েস কোয়ালিটি কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন। এরপর আমি বলবো কোন ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতেছি আজকে। তো তেলের কি আসলেই ক্রাইসিস না সিন্ডিকেট, এটা হচ্ছে বড় বিষয়, যে তেলের আসলেই ক্রাইসিস না সিন্ডিকেট। তেলের বিষয় যদি আমি বলি ভালোভাবে, আমি কয়েকদিন ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। ঢাকার পাম্পগুলাতে যদি আমরা দেখি, ঢাকার পাম্পগুলাতে তেল দেয়, টাইম টু টাইম তেল দিতেছে। অনেক লম্বা লম্বা লাইন, 4-5 কিলোমিটার লম্বা লাইন। ওদিনকে আমি এই এক সপ্তাহ আগে গাড়িতে তেল ভরছি, প্রায় 5.5 ঘন্টা দাঁড়াই থেকে আমি এয়ারপোর্টের এখান থেকে একটা পাম্প থেকে গাড়িতে তেল ভরছি। 5.5 ঘন্টা দাঁড়াই থেকে, 5.5 ঘন্টা, আর গাড়ি নিয়ে। এরপরে বাইকের অবস্থার কি বলবো, বাইকের তো মানে একজন আরেকজনের লগে মারামারি লাগা যায়, মানে আহারি অবস্থা, লাইনের কোনো আগামাথা নাই, গাড়িরও লাইনের কোনো আগামাথা নাই, খুবই খারাপ অবস্থা থাকে, এতই মানে খারাপ অবস্থা। তো ঢাকায় তো যেমন তেমন তেল দিতেছে, কিন্তু গাজীপুরে আলাদা সিন্ডিকেট চলতেছে। সিন্ডিকেট হোক বা ক্রাইসিস হোক, যেটাই মনে করেন আপনারা, আলাদা ক্রাইসিস বা সিন্ডিকেট চলতেছে গাজীপুরে। একদম আমাদের টঙ্গীর, ঢাকার পরে তো টঙ্গী শুরু হয়, টঙ্গীর পরে একটাই পাম্প আছে, প্রথম পাম্প যেটা শুরু হয় এশিয়া পাম্প। এশিয়া পাম্পের আগে একটা স্টেশন রোডের আগে একটা পাম্প আছে, ওইটা তো কোনো সময় চলেই না। তো এশিয়া পাম্পের থিকা শ্রীপুর পর্যন্ত, গাজীপুরের উপজেলা শ্রীপুর পর্যন্ত না হইলেও 20-25টা পাম্প আছে রাস্তার এই পাশে আর এই পাশে মিলাইয়া। তো দুটা পাম্প বন্ধ, দুই পাশের পাম্পই বন্ধ। আমি তো তাজ্জব হয়ে গেলাম। আমি কয়েকদিন আগে, এক সপ্তাহের মাঝেই লাইগা আছে রাস্তার এই পাশে, এটা ঢাকা যাওয়ার রাস্তা। আমি গাজীপুরা যাচ্ছি, গাজীপুরা পাম্পে যাচ্ছি, আল্লাহ জানে ভরতে পারে কি না। আর এই পাশেও ভালো পরিমাণ জ্যাম। তো ঈদের টাইম, সবাই কম বেশি তো দেশে যাইব, কষ্ট করে হোক, ভাড়া বেশি দিয়ে হোক। তো গাজীপুরের যে পাম্পগুলোতে আমি দেখলাম আলাদা একটা সিন্ডিকেট চলতেছে। ওইটা হচ্ছে যেগুলো আপনাদের মানে একটু নেতা টেতার গাড়ি বা একটু বড় সড়ো লোকের গাড়ি, তাদেরকে টাঙ্কি মানে পাম্প বন্ধ। আমি ওদিন কয়েকটা পাম্পে লাইন ধরে দাঁড়াইছিলাম, চেষ্টা করছি যে ভাই দেন, ভাই দেন। এরপরে আমার চোখের সামনে পিছন থেকে গাড়ি আইসা আপনার গাড়ির টাঙ্কি মানে 1-2-4 লিটার, 10 লিটার তেল না, গাড়ির টাঙ্কি ফুল কইরা নিয়ে জায়গা, তা আবার বড় গাড়ি, নুহা স্কোয়ার, এরপরে অন্যান্য নুহা টাইপের গাড়িগুলো আপনার টাঙ্কি ফুল করে প্রায় 45-50 লিটার। আর এদিকে একটা বাইক রে তারা 1 লিটার 2 লিটার তেল দিতে পারে না। মানে কি বল
আর আরেকটা কথা হচ্ছে সন্ধ্যার পরে পাম্প বন্ধ করে দেয়। সকালবেলা গাজীপুরে কয়েকটা পাম্প খোলা থাকে, টাইম টু টাইম তারা কিছু সংখ্যক গাড়িরে তেল দেয়, খুবই মানে না দেওয়ার মতোই কিছু সংখ্যক গাড়িরে তেল দেয়, এরপরে আবার বন্ধ করে দেয়, বলে তেল নাই। কিন্তু আসলে এক ট্যাঙ্কি তেল অল্প কিছু গাড়িরে টাঙ্কি ফুল করে দিলেও টাঙ্কি কিন্তু ভাই শেষ হওয়ার কথা না। একটা তেলের পাম্প এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না এটা। এরপরে বাইরে যদি আপনারা তেল ভরেন, বাইরে বেশিরভাগ জায়গায় আপনারা তেল পাবেন, একদম প্রথম থেকে শুরু পর্যন্ত এই পর্যন্ত তেল পাওয়া যাচ্ছে। এখন বাহিরেই তো সবাই তেল ভরতেছে, যারা তেল পাইতেছে না। তো বাহিরে তেল কতটুক কিনে তারা? বাহিরের একটা দোকানদার কতটুক তেল কিনে? না 100 লিটারই তেল কিনে। তো প্রত্যেকটা বাইক যদি ট্যাঙ্কি ফুল করে, যেহেতু টাকা দিয়েই ফুল করতেছে ভাই, আমি নিজের চোখে দেখছি মানুষের কাছে টাকা বিষয় না, টাকা দিয়েই ফুল করতেছে, 200 টাকা 250 টাকা লিটার দিয়েই ফুল করতেছে। তারা ভাবতেছে পাওয়া যায় কি না যায়, যার কাছে টাকা আছে সে টাকার কথা ভাবতেছে না, সে ফুল করতেছে। আর তার কাছে যদি 100 লিটার তেলও থাকে, 100 লিটার একদিনও যাইব না, শেষ হয়ে যাইব গা, হাফ বেলায় শেষ হয়ে যাইব। তো ওনারা আবার পরের দিন তেল কই থেকে পাইতেছে? ওই দেখেন পাম্পে লাইন লাইগা আছে, এখনই লাইন লাইগা আছে। এই যে আমি এই পাম্পের কথাই বলছিলাম, অলরেডি পাম্পে লাইন লাগা। এই যে একটা নুহা দাঁড়ায় আছে, তো এখানে বাইকের লাইন কোথায় দেখেন, কতগুলা গাড়ি দেখেন। এই সকাল 6টা বাজে নাই, সকাল 6টা, এই খারাপ মামা, সকাল 6টা বাজে নাই, দেখেন অবস্থা দেখেন। আমি আসলে কিছুই বলার নাই, দেখেন কতগুলা গাড়ি এখানে। বাইকের লাইন কই? আমি তো এটাই বুঝতেছি না যেন বাইকের লাইন কই। হে আল্লাহ, আমি কই আইলাম ভাই, বাইকের লাইন কই? তো দেখেন এই সকাল সকাল বাইক তো যেমন তেমন, আমি ভাবি নাই, ভাবছি যে সকালবেলা আইতাছি, পাম্পের লোকের আইব কি না, দাঁড়াই থাকতে হইব নাকি। আর এনে তো আল্লাহ রহমতে দেখি, যেই জায়গায় গাড়িরই লাইনের কোনো হিসাব নাই, বাইকের বিষয়। ও মাই গড, বাইকের তো এনে আলাদা লাইনের লাইগা আছে, তাও আবার পিছনে গেছে গা বাইকের লাইন। তেল তো দিতেছে না, কই যাম ওইটারে লই এখন? এটা শেষ হইতে কতক্ষণ লাগবে ওই লাইন, ওইটা হচ্ছে বিষয়। দেখেন কত লম্বা লাইন লাগছে। আমারই ভুল হয়েছে, আমার আসলে একদম সেহেরি খাইয়াই বের হয়ে, আল্লাহ, সেহেরি খাইয়াই বের হয়ে যাওয়া দরকার ছিল। সর্বনাশ, আমার লগে আরো কয়েকজন নিয়ে যাওয়া দরকার ছিল আজকে, আমার বন্ধু বান্ধব। একলা তো সময় কাটবো না, আমার সাথে বন্ধু বান্ধব নিয়ে যাওয়া দরকার ছিল। তো এটা অবশ্যই দেখেন এখনো কিন্তু তেল দেয় না, তারা লাইনে দাঁড়ায় আছে, কিন্তু তেল কিন্তু দেওয়া শুরু করা লাই। এগুলো মানুষের ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হইতেছে, তেল দিতেছে না। দেখছেন লাইনের অবস্থা, দেখছেন এই মাথার থেকে এই মাথা, না হইলে ওই জায়গায় ক্যামেরায় বোঝা যাইতেছে কি না, কিন্তু আমি আমার চোখ দিয়ে হিসাব করতেছি কমসে কম 300-র উপরে হুন্ডা হইব ভাই। এই যে লাইন 300-র উপরে, ওইটাও ভাই ইয়ের ফাঁকের মধ্যে। আমার এইটা হইলো লাইন, হ্যাঁ। এখন আমার পিছে আপনি পড়ছেন, তেলই তো দেয় না, লাইনে খাড়াই থেকে হইব কি, তেল দিতেছে না তো। এই হচ্ছে ভাই অবস্থা, কি আর কমু, আমি কিছুই আসলে ভাই বলার নাই। এটা অবশ্যই ভাই ক্রাইসিস সৃষ্টি করা হচ্ছে, আর এটা একটা পুরাটা সিন্ডিকেট। এটা একটা ক্রাইসিস, সরকার বলে তেল আসছে, আর খবরে দেখায় প্রতিদিন ট্যাঙ্ক আসতেছে, ভারত থেকে আসতেছে, ইরান থেকে আসতেছে। ইরান বলতেছে বাংলাদেশের জন্য তারা জাহাজ আটকাবে না, কিন্তু বাংলাদেশের ক্রাইসিস। এটা আসলে পুরো একটা সিন্ডিকেট, তেলের প্রাইস ঈদের পরে বাড়ানোর জন্য, আর খোলা তেল বাইরে বিক্রি করার জন্য। বাহিরে তারা যে দোকানদারের কাছে 150 টাকা করে যদি বিক্রি করে, এক্সট্রা 30 টাকা প্রফিট, আর দোকানদার 250 টাকা বিক্রি করতেছে, মাছ দিয়ে জনগণ বাস খাইতেছে। তো এটাই হচ্ছে বিষয়। তো চলেন তেল ভরার সময় আবার ভিডিও দেখাচ্ছি। বন্ধুরা, আমরা প্রায় ফাইনালি পাম্পের মানে লাইনের যেখানে তেল দিব ওইটার কাছাকাছি আইসা বসছি। দেখেন কত দূর থেকে ঘুরে আসছি, সেই মাথা থেকে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে যে আমি দাঁড়ায় আছি এই জায়গায়। 1 ঘন্টা 10 মিনিট যাবত লাইনে দাঁড়ায় আছি। কয়েকশো হুন্ডা হইব, না হইলো 700-800 বাইক হইব, আরও বাড়ার মধ্যেই আছে। এখন প্রায় কাছাকাছি এসে পড়ছি, এরপরে তেল নেব। জানি না ফুল দিতেছে কিনা, যদি ফুল দেয় চেষ্টা করে নেব ফুল নেওয়ার জন্য, যাতে আর 1 মাস না ভরা লাগে, বাইকও কম চালাবো।
যত বাড়তাছে তেল, সময় যত বাড়তাছে মানুষ তত বাড়তাছে, ধীরে ধীরে লাইন একদম রোডে চলে গেছে, আর গাড়িরও লাইন অনেক লম্বা হয়ে যাইতেছে ধীরে ধীরে। হ্যাঁ ভাই, আর কয়েকটা মাত্র বাইক আছে, এরপরে দেখি তেল কতটুক দেয়। এই সংঘর্ষ জানি না আরও কয়দিন চলে, কিন্তু এখানেও আইসা আমি অতটুক বুঝতে পারছি যে তেলের আসলে এই ক্রাইসিসের থেকে বেশি সিন্ডিকেট। বন্ধুরা, আমরা শেষমেশ এই যে তেলের পাম্পের কাছাকাছি এসে পড়ছি। এই যে দেখেন, এই যে লাইন, আর এই দেখেন গাড়ির লাইন, অভাব নাই লাইনের। শেষমেশ আমরা এসে পড়ছি তেলের লাইনের কাছাকাছি। এখন আমরা তেল নেবো, দেখি কতটুক তেল দেয়। আজকে প্রায় 15-20 দিন পরে তেল নিব পাম্পের থেকে। কালকেও 250 টাকা 1 লিটার তেল কিনছি। আজকে মনে হয় হয়তো বা ফুল ট্যাঙ্কি করে দিতেছে, আর 120 টাকা করে এই তেলের দাম রাখতেছে। দেখেন এনে গাড়ির কত লম্বা লাইন, আর তেলের বাইকের কত লম্বা লাইন, একটার পর একটা গাড়ি আসার মধ্যেই আছে। ওদিনকা আমি সকালে না দাঁড়ায় 5.5 ঘন্টা না দাঁড়াই থেকে সকালে এই জায়গায় লাইনে দাঁড়াই থেকে গাড়িতে তেল ভরলে হইতো। এখানে তুলনামূলক গাড়ির লাইন অনেক কম, কিন্তু এখানে সমস্যা হচ্ছে 6টার আগে আসতে হইব। 6টার আগে আইসাই দেখি যে এখানে গাড়ি হচ্ছে 20-30টা, বাইক হচ্ছে 300-400টা। ভয়াবহ অবস্থা। এখন দেখি কয় টাকার তেল ঢুকে বাইকে, কিন্তু বেশি টাকা আমার কাছে নাই। এত তেল আমি নিতেও পারবো না, হয়তো বা 12 বা 13 লিটার তেল নিমু। 10 লিটার হচ্ছে 1200 টাকা, 11 লিটার হচ্ছে 1320 টাকা। 1320 টাকার তেলই নিব আমি। দেন 1320 টাকার দেন। হ্যাঁ, পুরো 11 লিটার তেল ঢুকামু, দেখি কতটুকু ভরবো না। ওভারফ্লো হয়ে যাইতেছে, ওভারফ্লো হয়ে যায়, দিয়েন না দিয়েন না। 1320 টাকায় ঢুকছে, ওভারফ্লো হয়ে গেছে তেল। যাক, যা টাকা ছিল, এই যে কয়টা টাকাই আছে যা ছিল সব ভইরা ফেলাইছি তেল। আশা করি আর তেল তো ভরা লাগবো না, তেল ওভারফ্লো হয়ে গেছে আপাতত। এই যে ওভারফ্লো হয়ে গেছে, তেল পড়বো। তাড়াতাড়ি বাইক চালাইয়া একটু তেলটা কমাই, তেল পড়ার থেকে তেল কমানো ভালো। এই জীবনে 200 টাকা 300 টাকার উপরে তেল ভরি না, আর এই অভাবের সময় টাঙ্কি ফুল করলাম, তা আবার ওভারফ্লো হয়ে গেছে। টাঙ্কি ফুল করাতে বেশি দুঃখ তো ওভারফ্লো হয়ে যাওয়া, যখন তেল পড়বো। এখন কতটুক জানি তেল পরে, আমি এই কষ্টে না জানি আমি এখন স্টক করি তেল পড়ার কষ্টে। এখন আমার 1-2 মিনিট বাইক চালাইতে হবে, 1-2 মিনিট না তো বাসায় যাইতে তো 10-15 মিনিট লাগবো। আর একটু বেশি বাইক চালাইয়া তেলটার একটু শেষ করতে হইব। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করতেছি। আর মূল কথা হচ্ছে এটাই যে তেলের ক্রাইসিসের থেকে বেশি সিন্ডিকেট জড়িত। এখন সরকার বইলা দিচ্ছে পাম্পে তেল দিতেই হবে, তাই তারা কিছু সংখ্যক কিছু পরিমাণ তেল দিতেছে, আর বাকি তেল তারা লুজে বিক্রি করতেছে। আর 10টার মধ্যে তারা পাম্প বন্ধ করে দিবে। আজকে অনেকের সাথে কথা হয়েছে যারা কালকে সকালে তেল নিতে আসে তেল নিতে পারে নাই, তাদের এমনও মানে বলতেছে যে তাদের সামনে 3-4টা বাইক তেল নিছে, তারা 3-4টা নাম্বার পরে তারা আর তেল নিতে পারে নাই, তেল শেষ হয়ে গেছে। কিন্তু আসলে এটা পুরাই ফেক কথা। একটা ট্যাঙ্কারে 10,000 লিটারের উপরে তেল থাকে, আর 10,000 লিটার তেল কিন্তু অনেক হয়। ওই তেল এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না, প্রত্যেকটা বাইক ফুল করলেও 300-400টা বাইক ফুল করলেও। তো আজকেই আমি এখানে ভিডিও শেষ করে দিতেছি বন্ধুরা। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড মর্নিং।